নমস্কার, তনায়াস রোজকার রান্নায় আরও একবার আপনাদের স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ঝিঙে দিয়ে শোল মাছের ঝোল। ঝিঙে খুবই উপকারী একটা সবজি, ঝিঙে খেলে পেট ঠান্ডা করে। চলুন তাহলে শুরু করি। কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। এবার ভালো করে ধুয়ে রাখা নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো দিয়ে দিলাম কড়াইয়ে ভাজতে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। কর্তা মশাইয়ের আমি রোজই সকালে একটু করে বাজার বেরোই, বাজার বেরোলাম, দেখলাম অনেক বড় একটা শোল মাছ, তাই কিনে নিয়ে চলে এলাম। মাছটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজলাম, তুলে নিলাম। এবার তেলেতে কালো জিরা ফোড়ন দিলাম। কচি কচি ঝিঙে লম্বা লম্বা মতো কেটে রেখে দিয়েছিলাম, সেই ঝিঙেগুলো দিয়ে দিলাম। খুব ছোট করিনি, কারণ ঝিঙে তো খুব তাড়াতাড়ি গলে যায়, তাই একটু লম্বা লম্বা বড় বড় কেটেছিলাম। এবার ঝিঙেটা ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও একটু তেলের মধ্যে ঝিঙের সঙ্গে ভেজে নেব। এবার আমি গোটা ধনে আর আদা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে সব সঙ্গে কষে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা না চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন, আপনারা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। একটু চাপা দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে হয়ে যায়। দেখুন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, আর ঝিঙেটা টমেটোটাও একটু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি আগেই একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু, ঝিঙে, টমেটো, মশলা সব ভালো করে খুব ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে আর একটু কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে যেমন খান ঝোল সেরকম জল দেবেন। এবার সব ভালো করে একসাথে মিশিয়ে একটা চাপা দিয়ে দেবো, যাতে সব কিছু ভালো করে আবার সেদ্ধ হয়ে যায়। দেখুন ঝোলটা ফুটে গেছে, খুব ভালো করে সব সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। এই রান্নাটা গরমে করে দেখবেন, প্রচণ্ড গরম পড়েছে, এর মধ্যে যত মশলা তেল কম খাওয়া যায় ততই ভালো। তো আমি এই অল্প মশলা দিয়ে শুধু গোটা ধনে আর আদা বাটা দিয়ে মশলা রান্নাটা করলাম। আপনারা করে দেখবেন, খুব সুন্দর হবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করে দেবেন। অন্য দিন অন্য একটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য এইটুকু।